এই ভিডিওতে আমি আলোচনা করব WBSSC গ্রুপ সি ইংলিশের মক সেট 3 এর আগে দুটো সেট হয়ে গেছে। আমি এই চ্যানেলে 20টা মক সেট পাবলিশ করব। তোমরা যারা গ্রুপ সি পরীক্ষায় বসবে এই ইংলিশের মক সেট সিরিজটা অবশ্যই ফলো করো। যে কোনো চাকরির পরীক্ষার ইংরেজি প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন, the firemen managed to dash the fire before it spread to nearby buildings. নিয়ারবাই বিল্ডিংসে ছড়িয়ে পড়ার আগে ফায়ারম্যানরা আগুনটা নেভাতে সক্ষম হয়েছিল। অপশনসগুলো কি কি? পুট আউট, পুট আপ, পুট অফ, পুট ডাউন। তাহলে আগুন নেভানোর জন্য আমরা কি ইউজ করব? পুট আউট। পুট আউট মানে টু এক্সটিংগুইশ অর স্টপ সামথিং ফ্রম বার্নিং, অর্থাৎ আগুন নেভানো। পুট আপ মানে টু রেজ অর অ্যাকোমোডেট, পুট অফ মানে পোস্টপন মুলতুবি করা, পুট ডাউন মানে টু সাপ্রেস দমন করা অর ইনসাল্ট। পুটের অন্য ফ্রেজাল ভার্বগুলো আমরা এক ঝলকে দেখে নিই। পুট অন টু ওয়্যার বা পরিধান করা, পুট অ্যাক্রস বোঝানো বা প্রকাশ করা, পুট আপ উইথ মানে টলারেট বা সহ্য করা, পুট অ্যাসাইড সেভ অর কিপ ফর লেটার ইউজ সঞ্চয় করে রাখা, পুট থ্রু মানে টু কানেক্ট, পুট ইন টু সাবমিট অর ইনস্টল জমা দেওয়া বা বসানো, পুট টুগেদার টু অ্যাসেম্বল অর কম্বাইন, পুট ব্যাক মানে আগের জায়গায় রাখা, টু রিটার্ন টু ইটস প্লেস, পুট ব্যাক। সেকেন্ড কোশ্চেন, দ্য ইঞ্জিনিয়ার সেড the machine dash in half an hour if we did not shut it down immediately. আমরা যদি সঙ্গে সঙ্গে মেশিনটা বন্ধ না করি এটা আধ ঘন্টার মধ্যে ভেঙে পড়বে, এমনটাই বলেছিল ইঞ্জিনিয়ার। তাহলে কি বসবে? ইজ দ্য মেশিন ইজ গোয়িং টু ব্রেক, দ্য মেশিন উড ব্রেক, উইল ব্রেক না ব্রেকস, কোনটা হবে? আমরা প্রথমেই পাচ্ছি যে দ্য ইঞ্জিনিয়ার সেড, এখানে সেড বসানো হয়েছে, শেডের পরে টেন্সের ব্যবহারটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তখন রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তখন আমরা সেই অনুযায়ী টেন্সের পরিবর্তন ঘটাই। তো এখানে দ্য ইঞ্জিনিয়ার সেড, সেডটা একটা রিপোর্টিং ভার্ব, যখন সেড বসেছে তারপরে কিন্তু পাস্টের ইকুইভ্যালেন্ট বসাতে হবে। ইঞ্জিনিয়ার কি বলেছিল? সঙ্গে সঙ্গে যদি মেশিনটা বন্ধ না করা হয় তাহলে এটা আধ ঘন্টার মধ্যেই ভেঙে পড়বে অর্থাৎ ফিউচারে বলেছিল, উইল ব্রেক। ন্যারেশন চেঞ্জের সময় আমরা কি করি? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে সেই অনুযায়ী আমরা রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন ঘটাই। যেমন উইল থেকে উড হয়ে যায়, কি বোঝানোর জন্য? ফিউচার ইন দ্য পাস্ট, এটা বোঝানোর জন্য। যেমন হি সেড ইট উইল রেন, সে বলেছিল যে রেইন হবে, তখন আমরা কি করি? হি সেড দ্যাট ইট উড রেন, উইলটা উড হয়ে যায়। সেই রকম এখানে সেড বসেছে বলে উইলটা উড হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে উড ব্রেক। পরের প্রশ্ন, এ পার্সন হু লাভস অ্যান্ড কালেক্টস বুকস ইজ কল্ড এ, তাদেরকে কি বলা হয়? বিবলিওফাইল, লেক্সিকোগ্রাফার, হিস্টোরিয়ান, ফিলান্থ্রপিস্ট। বিবলিওফাইল মানে হচ্ছে এ লাভার অর কালেক্টর অফ বুকস, তাহলে এটা আমাদের অ্যান্সার। যে বই ভালোবাসে এবং বই সংগ্রহ করে তাকে বিবলিওফাইল বলা হয়। বিবলিও কথাটা অর্থ হচ্ছে বই, আর ফাইল লাভ। লেক্সিকোগ্রাফার কাকে বলে? এ পার্সন হু রাইটস অর কম্পাইলস ডিকশনারি, যারা ডিকশনারি লেখে বা কম্পাইল করে তাদেরকে আমরা লেক্সিকোগ্রাফার বলবো, ডিকশনারি লেখক বা অভিধান রচয়িতা। হিস্টোরিয়ান ঐতিহাসিক, আর ফিলান্থ্রপিস্ট হচ্ছে ফিলোস, আবার সেই লাভ, অ্যানথ্রোপোস্ট মানে হিউম্যান বিং, এই মানুষদের যারা ভালোবাসে, লাভার অফ ম্যানকাইন্ড, ওয়ান হু হেল্পস দ্য পুয়ার। তাহলে ফিলোস কথাটা আমরা পেলাম যে এটা লাভ। তো এই ফাইল বা ফিলোস থেকে আমরা কি কি ওয়ার্ড পেতে পারি? ফাইল মানে লাভার অফ, তাহলে বিবলিওফাইল মানে বিবলিও বুক ফাইল, তাহলে লাভার অফ বুকস। টেকনোফাইল, লাভার অফ টেকনোলজি। সিনোফাইল, লাভার অফ মুভিজ।
লোগোফাইল লাভার অফ ওয়ার্ডস, লোগো মানে ওয়ার্ডস বা স্পিচ, ডেন্ড্রোফাইল লাভার অফ ট্রিজ, হেলিওফাইল লাভার অফ সানলাইট, জুফাইল লাভার অফ অ্যানিমালস। 4 নম্বর প্রশ্ন, the results of the audit were devastating for the company's reputation. অডিটের রেজাল্ট কোম্পানির রেপুটেশনের জন্য ডিভাস্টেটিং। ডিভাস্টেটিং মানে কি? ডিভাস্টেটিং মানে হচ্ছে বিধ্বংসী, কজিং গ্রেট ড্যামেজ অর শক, যেটা ধ্বংস করে দিতে পারে এমন কিছু। আমরা রিপোর্ট রাইটিংয়ের সময় কি পড়েছি? ডিভাস্টেটিং ফায়ার, বিধ্বংসী আগুন। তো ডিভাস্টেটিং মানে বিধ্বংসী। তাহলে এর অপোজিট মিনিং কি হবে? সারপ্রাইজিং, এনকারেজিং, ওভারহেলমিং, অ্যালার্মিং। অপোজিট বলতে বলেছে। দেখে নিই। সারপ্রাইজিং হচ্ছে আনএক্সপেক্টেড, যেটা আমরা সারপ্রাইজ আশা করিনি পেয়ে যাই এমন কিছু, তখন আমরা সারপ্রাইজ হয়ে যাই। তাহলে এনকারেজিং মানে গিভিং হোপ অর কনফিডেন্স। তাহলে কোম্পানির রেপুটেশন যদি শেষ করে দেওয়ার মতো রিপোর্ট হয়, তার উল্টো যদি রিপোর্ট হতো, রিপোর্টটা যদি ভালো হতো, তাহলে কোম্পানিকে কনফিডেন্স দিত বা হোপ দিত। তাই জন্য এটাই আনসার আমাদের। ওভারহেলমিং মানে ভেরি স্ট্রং আর ইন্টেন্স, অতিমাত্রায় শক্তিশালী বা প্রবল। অ্যালার্মিং মানে যেটা ভয় বা আতঙ্কের সৃষ্টি করে, কজিং ফিয়ার অর কনসার্ন। তাহলে ডিভাস্টেটিং এর অপোজিট হয়ে যাবে এনকারেজিং। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য আর্টিকেল? এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনখানে আর্টিকেল সঠিকভাবে বসানো হয়েছে? সি ইজ, অপশন এতে সি ইজ এ only person I can trust. She is a only person. She is the only person. She is an only person. She is only person. এখানে কোনো আর্টিকেল দেওয়া হয়নি। তো এখানে আমাদের কোনটা সঠিক হবে বলো তোমরা? দেখো, যখন আমরা অনলি, সেম, ফার্স্ট, বেস্ট এগুলো দেখতে পাবো, তাদের আগে সবসময় দা বসাতে হবে। অনলি মানে একমাত্র জিনিস, অর্থাৎ ইউনিক, ইউনিকের ক্ষেত্রে দা হবে। সেম, সেমের ক্ষেত্রে দা হবে। ফার্স্ট, বেস্ট এগুলো সুপারলেটিভস, সুপারলেটিভসের আগে দা বসবে। যেমন হি ইজ দ্য অনলি চাইল্ড ইন দ্য ফ্যামিলি, তাহলে একমাত্র ক্ষেত্রে অনলির আগে দা বসবে। সি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এখানে বেস্টের সুপারলেটিভ, তাই জন্য দা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Number 6, he refused dash the meeting until much later, saying he had urgent business. He refused the dash the meeting. কি বসবে? He refused to attend the meeting, refuse attending the meeting, refuse attend the meeting, been attending। তাহলে refuse to attend আর attending এর মধ্যে আমাদের কনফিউশন তৈরি হয়, তাই তো? হি রিফিউজড অ্যাটেন্ড দ্য মিটিং হবে না, বিন অ্যাটেন্ডিংও হবে না, কি হবে? টু অ্যাটেন্ড দ্য মিটিং। কেন বলছে? সার্টেন ভার্বস টেক ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম বা V1 এর আগে আমরা টু বসিয়ে সেটাকে ইনফিনিটিভ করি। যেমন টু প্লে মানে খেলতে, টু কুক মানে রান্না করতে, টু রিড মানে পড়তে। এইভাবে কতগুলো ওয়ার্ডস আছে যাদের ইনফিনিটিভগুলো বসে। যেমন এগ্রি, decide. I have decided to make 20 mock set on WBSSC Group C. You are planning to go abroad. Refuse. তাহলে এই শব্দগুলোর পরে আমরা সাধারণত ইনফিনিটিভ বসাবো, টু অ্যাটেন্ড। তাহলে এটা আমাদের he refused to attend the meeting. Despite dash the warning, they proceeded with the project and incurred a loss. Despite dash the warning, despite ignore, কি হবে? Despite বা in spite of, আমরা in spite এর সঙ্গে অফ বসাবো, আর despite শুধু একা বসবে, despite এর পরে অফ বসবে না, তাই জন্য অপশন এ বাদ গেল। Despite ignored the warning, তোমরা বুঝতেই পারছো এটা একদম কোনোভাবেই ফিট হচ্ছে না, শুনতেই ভালো লাগছে না, বাদ। দেখো ডিসপাইট, ডিসপাইটের সঙ্গে
আমরা অফ বসাবো না, ইনস্পাইটের পরে অফ বসে, ইনস্পাইট অফ, আর ডিসপাইট থাকলে শুধু ডিসপাইট। এদের পরে নাউন বা জিরান্ড বসে। জিরান্ড কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন নাউন পায় সেটাকেই জিরান্ড বলে। ডিসপাইট বা ইনস্পাইট অফ এর পর আমরা জিরান্ড বসাবো। ডিসপাইট রেনিং উই ওয়েন্ট আউট, ইনস্পাইট অফ বিং টায়ার্ড সি ওয়াকড। তাহলে এখানে হবে ডিসপাইট ইগনোরিং দ্য ওয়ার্নিং, ডিসপাইট ইগনোরিং দ্য ওয়ার্নিং, ওয়ার্নিং ইগনোর করা সত্ত্বেও দে প্রসিডেড উইথ দ্য প্রজেক্ট, তারা প্রজেক্টটা চালিয়ে গিয়েছিল, অ্যান্ড ইনকার্ড এ লস, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে মনে রাখবে ডিসপাইট অর ইনস্পাইট এর অফের পর জিরান্ড বসবে। এরকম আর কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা দেখে নিই। হি অ্যাভয়েডেড টু টক হবে না, অ্যাভয়েডের পরে জিরান্ড বসবে। হি অ্যাভয়েডেড টকিং। আই এনজয় রিডিং, এনজয়ের পরে জিরান্ড। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, মাইন্ডের পরে জিরান্ড। সাজেস্ট, অ্যাডমিট, কনসিডার, ডিনাই, ফিনিশ, কিপ, এগুলোর পর আমরা জিরান্ড বসাবো। নেক্সট কোশ্চেনে যাই। ইট ইজ 12 months since I last saw him. Choose the correct transformation. 12 মাস হয়ে গেল আমি তাকে শেষবার দেখেছিলাম। তাহলে এটাকে ট্রান্সফর্ম করলে কোনটা সঠিক হবে? I last saw him for 12 months. তাহলে এখানে দেখো for 12 months, for 12 months মানে 12 মাস ধরে, তাহলে রং ডিউরেশন এখানে ইউজ করা হয়েছে। I last saw him 12 months ago যদি বলতো তাহলে এটা ঠিক হতো। পরেরটা দেখো, I did not see him from 12 months ago. এখানেও দেখো ইনকারেক্ট টেন্স আর প্রিপোজিশন ইউজ করেছে। I did not see him from 12 months ago, কোনো সেন্সই আসছে না। I have not seen him for 12 months. I have not seen him for 12 months. আমি তাকে 12 মাস আমি তাকে দেখিনি। এটা আমাদের রাইট আনসার আছে। I have not seen him since 12 months. পিরিয়ড অফ টাইমের সঙ্গে আমরা সিন্স ইউজ করতে পারবো না। আমরা কখন ফর ইউজ করব? ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য ফর ইউজ করব। ফর 2 years, ফর 12 months। আমরা সিন্স ইউজ করব পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য। সিন্স 2020, সিন্স মন্ডে, সোমবার থেকে, 2020 থেকে। I have not seen him for a year, আমি তাকে 1 বছর ধরে দেখিনি। I have not seen him since last year, আমি তাকে গত বছর থেকে দেখিনি। Only after the CEO left does the new policy been adopted. 4টে অপশন কোনটা হবে? দেখো, সেন্টেন্সের শুরুতে যদি কোনো নেগেটিভ বা রেস্ট্রিকটিভ ফ্রেজ থাকে, যেমন অনলি আফটার একটা নেগেটিভ ফ্রেজ, তাহলে সেই রকম হার্ডলি, নো সুনার, নট আনটিল, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তখন আমরা কি করব? মেন ক্লজে আমরা ইনভার্সন ঘটাবো। অনলি আফটার, তারপরে একটা ক্লজ, অনলি আফটার দ্য সিইও লেফট, এটা সাবঅর্ডিনেট ক্লজ। অনলি আফটার দ্য সিইও লেফট, সাবঅর্ডিনেট ক্লজ। তারপর এখানে সেন্টেন্সটা ছিল দ্য নিউ পলিসি হ্যাড বিন অ্যাডপ্টেড, এই হ্যাডটা ঠিক দ্য নিউ পলিসির আগে উঠে চলে। টু কিক দ্য বাকেট মিনস, কিক দ্য বাকেট মানে কি? টু কিক দ্য বাকেট মানে হচ্ছে টু ডাই, অর্থাৎ মারা যাওয়া। টু ডাই এমন একটা ওয়ার্ড যেগুলো আমরা সরাসরি বলতে পারি না। কেউ মারা গেছে আমরা সরাসরি বলতে পারি না, তখন আমরা বলি সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাই ডাই বোঝানোর জন্য যে সমস্ত ইডিওমেটিক ফ্রেজগুলো ইউজ করা হয় এগুলো আমরা এক ঝলক দেখে নিই। পাস অ্যাওয়ে, টু ডাই মারা যাওয়া। ব্রেথ ওয়ান্স লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করা। ডিপার্ট দিস লাইফ, জীবন ত্যাগ করা। গো টু ওয়ান্স ইটার্নাল রেস্ট, চিরনিদ্রায় শায়িত হওয়া। লিভ ফর হেভেনলি অ্যাবোর্ড, স্বর্গে গমন করা। ইনফর্মাল বা হিউমারাসের ক্ষেত্রে আমরা কি বলি? কিক দ্য বাকেট মানে মারা যাওয়া। আমরা বাংলাতে
যেমন বলি না পটল তোলা, সেই পটল তোলা হচ্ছে এই কিক দ্য প্যাকেট। বাইট দ্য ডাস্ট, পরাজিত হয়ে মারা যাওয়া। ক্যাশ ইন ওয়ান্স চিপস, মানে জীবন ত্যাগ করা। ক্যাশ ইন ওয়ান চিপস, চেক আউট, টু পুশিং আপ দ্য ডেজিজ। নিউট্রাল বা কমন ফ্রেজের ক্ষেত্রে মিট ওয়ান্স এন্ড, গিভ আপ দ্য ঘোস্ট, নো মোর, কি বলি ইজ নো মোর, ক্রস ওভার। এগুলো সব ডায়ের ইডিওমেটিক এক্সপ্রেশন। নেক্সট 11 নম্বর প্রশ্ন, দ্য অফিসার্স অ্যাকশনস ওয়ার কমপ্লিটলি ট্রান্সপারেন্ট অ্যান্ড বিয়ন্ড সাসপিশন। অফিসারের অ্যাকশনস কেমন ছিল? কমপ্লিটলি ট্রান্সপারেন্ট ছিল, স্বচ্ছ ছিল, অ্যান্ড বিয়ন্ড সাসপিশন, সন্দেহের অতীত ছিল। তাহলে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং ইন দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই ট্রান্সপারেন্টের নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিনোনিম বের করতে হবে। কি হবে? সাসপিসিয়াস, বিয়ন্ড সাসপিশিয়ান সিনোনিম বলেছে, বিয়ন্ড সাসপিশিয়ান বলে দিয়েছে, এটা বাদ, সাসপিশিয়াস। অনেস্ট, সিক্রেট, সিক্রেট মানে গোপন, আর ডাউটফুল। তাহলে এই সাসপিসিয়াস, সিক্রেট, ডাউটফুল এগুলো তিনটে নেগেটিভ ওয়ার্ড। ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, খুব ভালো কাজ করেছে, তাই জন্য এখানে আমাদের কি হবে? অনেস্ট হবে। ট্রান্সপারেন্টের মানে হচ্ছে ক্লিয়ার, ওপেন, অনেস্ট অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অনেস্ট। আমরা এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করে ওর উত্তরটা সহজে করতে পারবো। হি স্পিক্স ইংলিশ সো ড্যাশ দ্যাট আই ক্যান হার্ডলি ফলো হিম। সে এত দ্রুত ইংরেজি বলে যে আমি তাকে ফলো করতেই পারি না। তাহলে সো ফাস্ট হবে, সো ফাস্টার, ফাস্টেস্ট, মোর ফাস্ট। হি স্পিক্স ইংলিশ সো ফাস্ট, তাহলে ফাস্ট আমাদের অ্যাডভার্ব, এখানে কোনো কম্প্যারিজন নাই, সেই কারণে এখানে ফার্স্টটাই অ্যান্সার হয়ে যাবে। অ্যাডভার্বস অফ ম্যানারের ক্ষেত্রে আমরা ফাস্ট, হার্ড, আর্লি, লেট, হাই যেগুলোর পরে এলওয়াই বসে না, এগুলো নর্মাল কম্প্যারিজন রুলস ফলো করে। যেমন হি রানস ফাস্ট, হি রানস ফাস্টার দ্যান মি, হি রানস ফাস্টেস্ট অফ অল। তাহলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হি স্পিক ইংলিশ সো ড্যাশ দ্যাট আই ক্যান হার্ডলি ফলো হিম, এখানে কোনো কম্প্যারিজন নাই, কোনো সুপারলেটিভও নাই, কাজে এটা আমাদের হয়ে যাবে ফাস্ট। তেরো নম্বর, হোয়াট উইল বি দ্য প্যাসিভ ভয়েস অফ প্লিজ হেল্প দ্য পুয়ার। প্লিজ হেল্প দ্য পুয়ার এর প্যাসিভ কি হবে? লেট দ্য পুয়ার বি হেল্প, দ্য পুয়ার শুড বি হেল্প, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পুয়ার, দ্য পুয়ার আর হেল্পড। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস বিভিন্ন ডিফারেন্ট ক্ষেত্রে আমরা ডিফারেন্ট টেকনিক ইউজ করি। যেমন অর্ডার হলে তখন আমরা কি বলবো? লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে V3। যেমন ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড। যদি রিকোয়েস্ট বোঝায়, রিকোয়েস্টের ক্ষেত্রে তখন আমরা কি করব? ইউ আর রিকোয়েস্টেড টু করব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব। যেমন প্লিজ হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। তাহলে প্লিজ হেল্প দ্য পুয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পুয়ার, এটা অ্যান্সার হয়ে যাবে। আর অ্যাডভাইসের ক্ষেত্রে কি করব? ইউ আর অ্যাডভাইস টু, তারপরে ভার্বের বেস ফর্ম। যেমন ওয়ার্ক হার্ড, ইউ আর অ্যাডভাইস টু ওয়ার্ক হার্ড। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পুয়ার। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউরের সঠিক উত্তর কোনটা হবে? গেস করো তোমরা। এন্টারপ্রেনিউরের সঠিক উত্তর হবে অপশন সি, ENTRE, এন্টারপ্রেনিউর, NEUR, ENTRE. Choose the correct meaning of the foreign phrase bona fide. Bona fide এর মানে কি?
বাই চান্স, ইন গুড ফেথ, ইন ভেন, উইদাউট রিজন। বোনাফাইড মানে আমরা বলি বোনাফাইড কাস্টমার, বোনাফাইড স্টুডেন্ট, অর্থাৎ ইন গুড ফেথ। এরকম আরো কতগুলো ফরেন ফ্রেজ দেখে নাও তোমরা। ভাইভা বসি, তোমরা ওরাল টেস্ট মৌখিক পরীক্ষা সবাই জানো। স্টেটাস কো হচ্ছে এক্সিস্টিং স্টেট, বর্তমান অবস্থা, অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থায় জারি থাকবে। অ্যাডহক বোনাস, অর্থাৎ নির্দিষ্ট পারপাসে পুজোর সময় অ্যাডহক বোনাস দেওয়া হয় পুজোর উদ্দেশ্যে। ইন টোটো মানে এন্টায়ারলি বা সম্পূর্ণরূপে। ডিফ্যাক্টো মানে ইন রিয়ালিটি, বাস্তবে। ভাইস ভার্সা দ্য আদার ওয়ে, দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, ভাইস ভার্সা মানে উল্টোভাবে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ সেশন।